অসুখ ও কষ্টের মাধ্যমে গুনাহ মাফ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের ওপর যে কোনো বিপদ আপদ, রোগ ব্যাধি, দুশ্চিন্তা পেরেশানি, কষ্ট ও উদ্বেগ আসুক না কেন, এমনকি তার পায়ে যদি একটি কাঁটাও ফোটে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী ৫৬৪১, সহিহ মুসলিম ২৫৭৩। দুনিয়ার যে কোনো ছোট বড় শারীরিক ও মানসিক কষ্ট মুমিনের গুনাহের কাফফারা স্বরূপ। কষ্টের সময় অভিযোগ না করে ধৈর্য ধরলে তা গুনাহ থেকে পবিত্র হওয়ার মাধ্যম হয়। ভিডিওটা শেয়ার করে অন্য ভাইয়ে জানায়া দিন। ঈমান ও কুফরের মাঝে পার্থক্যকারী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই কোনো ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝে পার্থক্যকারী রেখা হল সালাত বা নামাজ ছেড়ে দেওয়া। রেফারেন্স: সহিহ মুসলিম ৮২, সুনান আবু দাউদ ৪৬৭৮। ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেওয়া অত্যন্ত মারাত্মক গুনাহ, যা মানুষকে কুফরের কাছাকাছি নিয়ে যায়। সালাত হল ঈমানের সবচেয়ে বড় ব্যবহারিক প্রমাণ ও পরিচয়।